দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায় যে আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি। রামদা আমরা দেখতে পাই, সেগুলো উদ্ধার করা হয়। গত 17ই ফেব্রুয়ারি উত্তরার 7 নম্বর সেক্টরের 9 নম্বর রোডের একটি ঘটনা হয়, যা ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যে 5 জন উঠতি বয়সী যুবককে, এর মধ্যে 2 জনের হাতে রামদা ছিল, তাদেরকে দম্পতিকে আঘাত করতে অবস্থায় দেখা যায়। তো সেই ঘটনার সঙ্গে সঙ্গেই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয় এবং রেসপন্স করে। সেখানে অফিসার ইনচার্জ নিজেও কিছুক্ষণ পরে উপস্থিত হন। সেখানে আমরা ঘটনার যে বিবরণটা, সেটা মেহবুল হাসান এবং পরবর্তীকালে যে মামলাটা হয় সেই মামলার বাদী নাসরিন আক্তার ইপ্তি, ওনারা বাড়ি ফিরছিলেন একটা রিক্সা যোগে। ওনাদের সামনে থাকা একটা রিক্সায় ইতিপূর্বে একটা ঘটনা ঘটে। এই যে বখাটিদেরকে আমরা গ্রেফতার করেছি, তাদের মধ্যে 3 জন, তারা 2টি মোটরসাইকেল যোগে যাচ্ছিল। তারা প্রচণ্ড শব্দ করছিল। সেই শব্দ করে যখন তারা যাচ্ছিল, এই ঘটনার প্রতিবাদ করেন আরেকজন রিক্সা আরোহী, এবং তিনি তাকে রিক্সা থেকে নামিয়ে তাদের সঙ্গে যখন তর্কাতর্কি হচ্ছিল, তখন এই দম্পতি সেই রিক্সা যাত্রীকে সাহায্য করার জন্য তারা এসে দাঁড়ান এবং বলেন যে কেন তারা রাস্তায় এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। এটা প্রতিবাদ করলে সেই যে উঠতি বয়সী যুবক 3 জন, তারা তাদের হাতে থাকা যে রান্দা, সেগুলো দিয়ে তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করে। এবং তারা যখন এই ধরনের ঘটনা ঘটায়, তখন অত্যন্ত সাহসিকতার সঙ্গে মেহবুল হাসান তিনি একজনকে ধরে ফেলেন তাদের মধ্যে থাকা। তখন জনগণ এগিয়ে আসে, তাদের চারপাশে যোগে থাকা, তারাও আরেকজনকে হাতে তখন গ্রেফতার করতে সম্ভব হয়, মোবারক হোসেন এবং রবি রায়কে, এবং তাদের সঙ্গে থাকা একটা মোটরসাইকেলও আটক করা হয়। সেই যখন তাদেরকে আটক করা হয়, এই অবস্থায় তারা তাদের একজন ফোন করে আরও তাদের 2 সহযোগীকে ঘটনাস্থলে ডেকে নিয়ে আসে, এবং ঘটনাটা যখন ভিন্ন খাতে মোড় নেয়, তখন তাদের আটকের ফলে এই বাকিরা পালিয়ে যায়। তো তাদের যে আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেফতার করি, এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ, এই 2 জনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। এবং আসামিদের সঙ্গে থাকা যে 2টো রামদা আমরা দেখতে পাই, সেগুলো উদ্ধার করা হয়, এবং তাদের ব্যবহৃত 3টা মোটরসাইকেলের মধ্যে 2টি মোটরসাইকেল আমরা উদ্ধার করতে সক্ষম হই। এবং এই ঘটনায় একটি মামলা দায়ের হয় সেদিনই।